وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নামাজ ঈমানের মূল ভিত্তি এই প্রসঙ্গ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 3 নম্বর আয়াতে ইরশাদ করে, বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম بالآخرة هم يوقنون। অর্থাৎ যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। বুখারী শরীফ প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 32 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 88 নম্বর পৃষ্ঠায়, নাসাই শরীফ প্রথম খণ্ড 230 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহ 12 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা প্রকৃত পক্ষে কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। নামাজ কায়েম করা 2 নম্বর, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর হজ পালন করা, 5 নম্বর রমজান মাসের সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 11 নম্বর পৃষ্ঠায় 46 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠায়, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 56 নম্বর পৃষ্ঠায়, নাসাই শরীফ প্রথম খণ্ড 53 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহ 12 নম্বর পৃষ্ঠায় হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি তাজিদ
سائر الرأس نسمع ضويا نسمع ضويا صوتي ولا نفقه الأخير الحديث একজন নাজবাসী লোক এলোমেলো কেশে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আমরা তার ফিসফিস শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু বেশ দূরে থাকার কারণে কিছুই বুঝতে পারছিলাম না। এমনকি সে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নিকটে এসে পৌঁছলো। সে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলো, ইসলাম কি? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তরে বললেন, দিন রাত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তখন সে লোকটি বলল, এছাড়া কি আর কোনো নামাজ আমার উপর ফরজ? তিনি বললেন, না, তবে তুমি নফল নামাজ আদায় করতে পারো। তারপর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসের সিয়াম পালন করবে। সে ব্যক্তি বলল, এছাড়া কি আর কোনো সিয়াম আমার উপর ফরজ? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তবে ইচ্ছা মাফিক নফল সিয়াম পালন করতে পারো। বর্ণনাকারী বলেন, এরপর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের কথা বর্ণনা করলেন। পুনরায় সে লোকটি বলল, এছাড়া কি আর কোনো সাদাকা আমার উপর ফরজ? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিন্তু স্বেচ্ছায় দান করায় ইখতিয়ার রয়েছে। অতঃপর লোকটি কথা বলতে বলতে চলে গেল। আল্লাহর কসম, এর উপর আমি কিছু বেশিও করব না এবং কমও করব না। এটা শুনে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি যদি তার কথাই সত্য বলে থাকে তাহলে সে সাফল্য লাভ করলো। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।